হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটু পাশের বাড়ি ঠাকুমা বাড়ি এসেছি, কারণ ঠাকুমার মনটা খুবই খারাপ। তাই আজকে ঠাকুমা বাড়ি এসেছি। ঠাকুমা দেখো ভাত খেতে বসে খুব কান্নাকাটি করছে। কেন বলো তো? ঠাকুমার মেয়ে নাতি নাতনিরা সব বাইরের দেশে বিদেশে কাজে গেছে বলে তাই ঠাকুমার মনটা খুব খারাপ। ঠাকুমা অনেক তরকারি রান্না করেছে, আমাকে আবার এক বাটি মেটে আলু তরকারি দিল, কারণ এত তরকারি তো উনি একা খেতে পারবে না, আর বাড়িতেও কেউ নেই, তার জন্য মন খারাপ। ভাত দেখো, ভাত নিয়েছে কিন্তু ভাত খেতে পারছে না, কারণ একা একা ভাত খায়নি তো, সবাই মিলে একসাথে খাওয়ার একটা আনন্দই অন্যরকম। তাই ঠাকুমার মনটা ভীষণ খারাপ। দেখো ভাত ভাত হাতে নিয়ে কান্না করছে, ভাতের থাল সামনে নিয়ে দেখো, কিন্তু খেতে পারছে না। কি করা যাবে, তাই না? টাকা তো ইনকাম করতে হবে, তার জন্যই সবাই বিদেশে গেছে। তাই এখন মন বুঝতে দিচ্ছে না, তার জন্য দেখো খেতে পারছে না। তাই আমি পাশে বসে আছি ঠাকুমার। দেখো ঠাম্মার চোখ দুটো কাঁদতে কাঁদতে কেমন লাল হয়ে গেছে, আমার খুবই কষ্ট হচ্ছে দেখে। যাই হোক, আমি ঠাকুমা বাড়ি এসে তারপর মাছ এনেছে আমার বর বাজার থেকে, রুই মাছ। এখন আমি মাছগুলো ধুয়ে আনবো। দেখো বন্ধুরা, ভালো মতো রুই মাছগুলো ধুয়েছি, ধোয়া হয়ে গেছে। এখন আমি কোনো মতে মশলা বলি কেন, আলুগুলো পটকা পটকা করে ছুলবো 1 মিনিট। আলুগুলো দেখো বন্ধুরা, এমন ছোলা ছুলছি মনে হচ্ছে আলু ছুলবো না, নিজের আঙুলটাই ছুলে ফেলছি, এমন ছোলা ছুলছি মানে হাত থেকে কেটে ফেলেছি। যাই হোক, কত কষ্টে আলু কেটেছি, তারপর ওটাকে সিম আলু কেটেছি, আদা কেটেছি। এখন বাটবো, তারপর রান্না করতে যাব গ্যাসে। যাই হোক, আমার মা আবার কি বলছে কে জানে। মাছগুলো এখন ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। শিম আলু তরকারি পাশে গ্যাসে চাপিয়েছি। এখন আমি 2 উনানে 2 তরকারি চাপিয়েছি। তো এবার মশলা দিয়ে মাছের আলু ভালো করে কষাচ্ছি। দেখো কি সুন্দর তেল ছেড়েছে বন্ধুরা, আমার তো নিজেই লোভ লাগছে। আমার নিজের রান্না আমার খুবই প্রিয়। মাছ ভাজা তো হয়েই গেছে, সেটা দেখতেই পেয়েছো। যাই হোক, কোনো মতে কষ্ট করে রান্না করলাম। এখন আমার বরকে খেতে দিলাম মাছের ঝোল, শিম আলুর তরকারি আর মেটে আলুর তরকারি। কী গো, কেমন হয়েছে? বর বলছে কি দারুণ হয়েছে খেতে, দারুণ হয়েছে বউর রান্না। ও আমার রান্না খেয়ে প্রশংসাই করলো। যাই হোক, আর বেশি কিছু বলার দরকার নেই। আমার খুব ঠান্ডা লাগছে। দেখো, আমি এখন শুয়ে পড়েছি, নিজের সোয়েটার চোখটা কেমন মারলাম বন্ধুরা। দেখো তো বন্ধুরা, আমার দাঁতগুলো কীরকম যেন হয়ে গেছে না। সবাইকে মনে হচ্ছে একটা কিস করি। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমার ভীষণ ঘুম পেয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। পরের ভিডিওটা দেখা হচ্ছে। বাই, টাটা।